1900 সালের পর ভেনেজুয়েলায় এত শক্তিশালী ভূমিকম্প আর হয়নি, এবার হলো, এবং মৃত্যু থামছেই না। বৃহস্পতিবার সন্ধ্যায় 7.2 ও 7.5 মাত্রার জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত 164 জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, আহত অন্তত 971 জন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা লা গুয়াইরা। কারাগাসের উত্তরে সমুদ্র উপকূলের এই অঞ্চলকে বিপর্যস্ত এলাকা ঘোষণা করা হয়েছে। এখানে ডজন খানেক ভবন ধসে পড়েছে। টেলিভিশনে দেখা গেছে ধ্বংসস্তূপ থেকে ধুলায় ঢাকা 3টি শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ চলছে পুরোদমে। রদ্রিগেজ জানান, দিনের আলো থাকতে থাকতে যতটা সম্ভব মানুষ উদ্ধার করার চেষ্টা চলছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রেস্কিউ টিম পাঠানো হচ্ছে লা গুয়াইরায়। জাতিসংঘ সার্টিফাইড সার্চ অ্যান্ড রেস্কিউ টিমও রওনা হয়েছে। ব্যবসায়ীদের কাছে ভারী নির্মাণ সরঞ্জাম চেয়েছেন রদ্রিগেজ। কারাগাসের মেট্রো বন্ধ, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বিমানবন্দর এখনও বন্ধ। কয়েকদিন স্কুল বন্ধ থাকবে। স্কুলগুলো ব্যবহার হবে আশ্রয়কেন্দ্র হিসেবে। কম্পন এতটাই তীব্র ছিল যে কারাগাস থেকে প্রায় 1700 কিলোমিটার দূরে ব্রাজিলের অ্যামাজনেও তা অনুভূত হয়েছে।